বৃহস্পতিবার বিকেলে হুগলির চন্দননগরে হাজির বাংলার দাদা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। চন্দননগর কুটির মাঠে একটি ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই কর্মকর্তা। প্রায় এক মাস ধরে চন্দননগরের বিভিন্ন ক্লাবে বাছাই করা অনূর্ধ্ব 13 ক্রিকেটারদের নিয়ে 10টি দল তৈরি করে ট্যালেন্ট টি20 প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই দিন সকালে ফাইনালে অরেঞ্জ ফিশ দল হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়েলো লায়ন্স। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। চলছিল অতিথিদের ভাষণ। এরপরেই ছিল এক বিশেষ প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ, যেখানে চন্দননগর পৌর নিগম 11 বনাম সিএবি একাদশের একটি প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। আজকে আমাদের সুপ্রিম কাপ যেটা হয়, যেটা আন্ডার 13 ক্রিকেট টুর্নামেন্ট, যেটা চন্দননগরে আমরা কন্ডাক্ট করি, তো সেটা থার্ড সিজন, সো দিস ইজ দি থার্ড ইয়ার, অ্যান্ড টুডে ওয়াজ দি গ্র্যান্ড ফিনালে where we could have the legend Saurav Ganguly with us, and also the current president of CAB, Mr. Snehashis Ganguly. So there was also an exhibition match এখানে, যেখানে প্রাক্তনী যে ক্রিকেটার্সরা যে রয়েছে, veterans from the CAB and also veterans from চন্দননগর, একটা এক্সিবিটরি ম্যাচ এখানে আমাদের আজকে মানে হওয়ার কথা হয়েছে। and also the grand finale, the students are the youngsters যারা খেললো এতদিন ধরে, তাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনসও রয়েছে। and of course এই ক্রিকেট টুর্নামেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা সিলেকশন অফ দিস আন্ডার 13 কিডস, যারা এর মধ্যে সিলেক্টেড হবে, যাদের প্রতিভা রয়েছে এই টুর্নামেন্টের থ্রু দিয়ে, যেটা আমরা বের করবো, ফিল্টার আউট করবো, তাদেরকে সিএবিও ফার্দার ট্রেনিং দেবে। সো দিস ইজ আ হিউজ ইভেন্ট ফর চন্দননগর, অ্যান্ড আমরা ফ্রম সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যে অ্যাসোসিয়েট হতে পেরেছি এটার জন্য, অ্যান্ড ইটস বিন 3 years, so we are very happy, and we hope to continue joining hands with চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন, and স্পোর্টস রিলেটেড যা যা ব্যাপার, শুধু আমার মানে চন্দননগরে নয়, ডিস্ট্রিক্ট এবং স্টেটে, I would like to be a part, and I will see that sports and also cricket flourish in the entire state. আর স্টুডেন্টস বা ইয়াংস্টার্স যারা বাচ্চারা রয়েছে, তারা আরো মোটিভেটেড হোক, আরো এই গেমস খেলুক, আরো স্পোর্টসে চলে আসুক। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে মাঠে তখন সবাই অপেক্ষা করছিলেন এই বিশেষ প্রদর্শনীমূলক ম্যাচ সিএবি 11 ভার্সেস পৌর নিগম একাদশের খেলা দেখার জন্য। কিন্তু তখনই একেবারে নেমে আসে কালো মেঘের ছটা এবং তার সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ, যে কারণে একেবারে ম্যাচ শুরুর আগেই বন্ধ করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা। এবং প্রবল বর্ষণের কারণে সেখান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় একটি সুরক্ষিত জায়গায়। এরপরে চন্দননগরের মেয়র একাদশ বনাম সিএবি একাদশের যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পুরোটাই বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তবে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সামনে থেকে দেখতে পেয়েই একেবারে উচ্ছ্বাসিত নতুন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। এই দাদাকে দেখার জন্যই মূলত ভিড় জমিয়েছিলেন এই দিন বিকেলে বহু সংখ্যক মানুষ। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে থেকে দেখতে পেয়ে ক্রিকেট অনুরাগীরা আরও উৎসাহিত হয়েছেন, এমনটাই মনে করছেন কর্মকর্তারা। না, এরা অল চন্দননগরের সব রেসিডেন্টস যারা রয়েছে। আমাদের চন্দননগরে যে স্পোর্টিং অ্যাসোসিয়েশন, এটা তো ডিস্ট্রিক্ট অ্যাফিলিয়েশন, তাদের যারা মানে যে ক্লাবস গুলো রয়েছে, সো ইন দি কিডস ফ্রম দোজ ক্লাবস will be playing in this tournament. আমরা যেহেতু এডুকেশনে রয়েছি, এটা জিনিস মনে করি যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আরো আরবান সাইডে যে বাচ্চাদেরকে শুধু পড়াশুনো বা অন্য জিনিসের প্রেশার এত পড়ে যাচ্ছে তাদের, কিন্তু খেলাধুলো ছাড়া আমার মনে হয় না মানসিক বিকাশ হতে পারে। তো হেন্স পড়াশুনো বা সে কি করে করবে, সে তার লাইফে কি করে এগিয়ে নিয়ে যাবে। একটা খেলাধুলো করলে তার টিম বিল্ডিং স্কিলস শিখবে, কি করে মানে সবার সাথে মিলেমিশে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে সেটা শিখবে, লিডারশিপ কোয়ালিটিস আসে, হার জিতলে মানে সেই ব্যালেন্সটা আসবে। আজকে জিতলেও কালকে তো আবার ম্যাচ আছে, সেটার জন্য রেডি হতে হবে। আজকে জিত নিয়ে রেখে লাভ নেই। ইভেন যে আমি যদি আজকে হেরেও যাই, নো প্রবলেম, কালকের জন্য রেডি হতে হবে। এই যে মানসিকতাগুলো তো আমাদের লাইফের স্কিলস, তো এগুলো যদি না আমরা প্রমোট করি স্পোর্টসকে বা এইসব ইভেন্টসের থ্রু দিয়ে, দেন হু এলস উইল। তো আমি মনে করি যত এরকম মানে সবাই এগিয়ে আসবে, দি সোসাইটি আলটিমেটলি সোসাইটি ফ্লারিশ করবে।
চন্দননগর কুটির মাঠে তখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনাসামনি দেখার জন্য একেবারে উৎসুক জনতার ভিড়। সেই জনতার ভিড়ের মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন এবং কথা ছিল যে সেখানেই তারা একটি প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ খেলবেন, কিন্তু পরবর্তীতে আবহাওয়ার কারণে সেই ম্যাচ বাতিল হয়ে যায় এবং যে মানুষজন যারা ওখানে এসেছিলেন তারা কিন্তু খুবই উৎসাহী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনাসামনি দেখে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।